রাতের বেলা রাজেশ তার ঘরের খাটিয়ায় আরামে ঘুমোচ্ছিল। হঠাৎ তার স্ত্রী শারদা তার গায়ে জল ঢেলে দেয়। রাজেশ চমকে উঠে রেগে গিয়ে বলে, আরে শারদা, ঘুমন্ত মানুষের গায়ে কেউ জল ঢালে নাকি? শারদা উত্তর দেয়, জল না তো কি, তোমার আরতি করব? সারাদিন অন্যের জমিতে কাজ করে এসে এত তেজ? ওঠো, রাতের খাবার বানাও। লোকের বাড়িতে কাজ করে আমি খুব ক্লান্ত। রাজেশ অবাক হয়ে বলে, আমি পুরুষ মানুষ হয়ে রান্না করব? শারদা জানায় যে ঘরে কোনো সবজি নেই। সে 3 দিন ধরে লাউ খাওয়ার কথা বললেও রাজেশ শোনেনি। রেগে গিয়ে রাজেশ রাত 11টায় সবজি আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাজারে পৌঁছে রাজেশ দেখে চারিদিকে একদম শুনশান, সব দোকান বন্ধ। সে যখন হতাশ হয়ে ঘরে ফিরে যাওয়ার কথা ভাবছে, তখন দূর জঙ্গলের দিক থেকে মানুষের ফিসফিসানি শুনতে পায়। সে ভাবে হয়তো ওদিকে কোনো বাজার খোলা আছে। জঙ্গলার দিকে এগোতেই গাছের পেছন থেকে একটা লোক বেরিয়ে আসে, যার হাতে সবজির থলে। লোকটি তাকে জানায় যে জঙ্গলের ভেতরে একটা সবজি বাজার বসেছে, যেখানে মাত্র 5 টাকায় 10 কিলো আলু পাওয়া যায়। সস্তা সবজির লোভে রাজেশ লোকটার পিছু পিছু জঙ্গলার ভেতরে যেতে থাকে। কিন্তু একটু পরেই লোকটার গলার আওয়াজ পাল্টে যায়, আর সে ভয়ঙ্কর ভূতে পরিণত হয়। রাজেশ কিছু বুঝে ওঠার আগেই তারা একটা অদ্ভুত সবজি বাজারে পৌঁছে যায়। ভুট্টা হঠাৎ গায়েব হয়ে যায়। বাজারের চারিদিকে ভয়ঙ্কর পচা গন্ধ ছড়ানো। রাজেশ সাহস করে একটা দোকানে যায়। দোকানদার 5 টাকায় 10 কিলো টমেটো দিতে চায়, কিন্তু টমেটো হাতে নিয়েই রাজেশ শিউরে ওঠে। টমেটো হঠাৎ করে একটা জ্যান্ত মানুষের হৃৎপিণ্ডের মতো ধুকপুক করতে শুরু করে। সে বুঝতে পারে এই বাজারে সবজির বদলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। ভূতগুলো তাকে বলে এখানে যে আসে সে নিজেই সবজি হয়ে যায়। রাজেশ পালাতে গেলে একটা লম্বা ভয়ঙ্কর ডাইনি তার পথ আটকায়। সে বলে, কোথায় পালাচ্ছিস? আজ তোর হৃৎপিণ্ড বের করে আমি বেগুন বানাবো, খুব বিক্রি হবে। রাজেশ যখন বাঁচার আশা ছেড়ে দিয়ে চিৎকার করছে, ঠিক তখনই সেখানে শারদার গলা শোনা যায়। শারদা রাজেশকে খুঁজতে খুঁজতে চলে এসেছিল। সে তার শাড়ির আঁচল থেকে একটা জাদুকরি তাবিজ বের করে। তাবিজটা উঁচিয়ে ধরতেই সেটা থেকে তীব্র আলো বেরোতে থাকে। আলো দেখে ভূত আর ডাইনিরা যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। শারদা আর রাজেশ সেখান থেকে প্রাণপণে ছুটতে থাকে। একটা ভূত পথ আটকালে শারদা তাবিজটা তার গায়ে ছুঁড়ে মারে, আর ভূতটা চিৎকার করে গায়েব হয়ে যায়। অবশেষে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসে। রাজেশ হাঁপাতে হাঁপাতে শারদার কাছে ক্ষমা চায়, আর কখনো তোমার কথার অবাধ্য হব না। আজ রাতে শুধু খিচুড়িই খাবো। তারা দুজনে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু জঙ্গলের অন্ধকারে ডাইনিটা তখনও দাঁড়িয়ে থাকে। তার ভয়ঙ্কর হাসি পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হতে থাকে। আজ তো পালিয়ে গেলি, কিন্তু সামনের অমাবস্যায় আবার আসবি।